এই মুহূর্তে পশ্চিম বর্ধমান, আর এই পশ্চিম বর্ধমান আসানসোলে আছি 4 নম্বর বড়, যিনি চেয়ারম্যান আছেন রাজেশ তিওয়ারি, কিন্তু ওনাকে সবাই বান্টিদা বলেই সকলে প্রিয় মানুষ হিসাবেই তাকে ডাকে। একটু সরাসরি যাব 4 নম্বর বড় চেয়ারম্যানের কাছে। উন্নয়ন কতটা এগিয়ে এই 4 নম্বর বড়, সরাসরি রাজেশ বাবু আছেন। প্রথমেই ওনাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনাকে এবং যত সংবাদ মাধ্যমে যারা বিশিষ্ট ব্যক্তি আছে সবাইকে আমার দিক দিয়ে হ্যাপি নিউ ইয়ার, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে হ্যাপি নিউ ইয়ার। গত 5 তারিখ 5ই জানুয়ারি আপনারই দলের দলনেত্রী, যাকে আপনারা দিদি বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্মদিন গেছে, কি বলবেন তাকে? ওনাকে আমি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই কি আবার উনি চতুর্থবার জন্য তৈরি থাকুন আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার চলে আসি 4 নম্বর বড়, আর এই 4 নম্বর বড়ে কি কি উন্নয়নের কাজ হয়েছে আপনি যবে থেকে চেয়ারম্যান হিসাবে আছেন, একটু যদি দর্শক বন্ধুদের বলেন। সব থেকে প্রথমে আমি আপনাকে বলে দিই, আজকের দিনে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বারা যেগুলো কাজগুলো হচ্ছে, আগে এটা দেখা যেত না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে, মানুষের স্বার্থে সবসময় চিন্তা করে, ওনাদের ব্যাপারে চিন্তা করেন, ওনাদেরকে অনেক কিছু দেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক 6 মাস অন্তরে অন্তরে আমাদের দুয়ারে সরকার লাগছে, সেটা বড় মাধ্যমে আমরা করছি, মানে প্রচুর গরিবজন এটার থেকে উপকৃত। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, যতবার এই বড় মাধ্যম থেকে যখন আমরা দুয়ারে সরকারটা লাগাই, 2টা ওয়ার্ড ধরে ধরে, আমার বড়োতে 10টা যেরকম ওয়ার্ড হলো, তার মধ্যে 5টা ক্যাম্প হয় 2টা ওয়ার্ড ধরে। বেশ, তার মধ্যে এত মানুষের চাহিদা, এত মানুষের মানে ভিড় মানে সাধারণ দেখা যায় না। মানে এই 6 মাস অন্তরে অন্তরে কত মানুষ কত উপকৃত হচ্ছেন। এই বৃদ্ধ ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, বাচ্চাদের পড়াশোনার জন্যে আপনাদের যত প্রকল্প, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এগুলো আছে। মানে যত প্রকল্প, মানে এত এটা সরাহনীয়, মানে এত ভালো কি বলা যায় না। মানে এটা একটা নতুন দিক দিয়ে আমাদের বাংলা চলে এসছে। আর আপনি দেখুন, যা আজকে দিদি বলছেন সেটা অন্য রাজ্য এটাই একটা পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। মানে বেঙ্গল থিংস টুডে, মানে আমরা এটাও বলতে পারি মমতা ব্যানার্জি থিংস টুডে, আদার পলিটিক্যাল লিডার থিংস টুমরো। এই তো রয়ে গেল এবার দুয়ারে সরকার। এবার বলুন, আপনাদের বড় যে সমস্যাগুলো ছিল, মানে মানুষের তো চাহিদার তো কম থাকে না, তাতেও যে চাহিদাগুলো, যেমন রাস্তাঘাট সুন্দর হতে হবে, বৈদ্যুতিক আলো সেখানেও আরও ভালো করে করতে হবে, এবং সব থেকে যেটা প্রয়োজনীয় জিনিস, পানীয় জল আর ড্রেনেজ ব্যবস্থা। দেখুন, আমি এই যে বড় চেয়ারম্যান হিসাবে আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা, আমাদের টিএমসি সরকার দ্বারা আমরা যেটা পেয়েছি, আমি এখানে এসে মানে মুখ্যমন্ত্রী দ্বারা অনেক এখানে উন্নতি করেছে। লাইটে তো বলার নেই, মানে গলি গলি জায়গা আপনি লাইট চারদিকে দেখতে পাবেন। আগে যেটা টিউবলাইট ছিল, ওটা টিউবলাইট সরে এলইডি লাইট হয়ে গেছে। আর আরএসপি ফান্ড আমি নিজে এই বড়োতে নিয়ার অ্যাবাউট 13 করোড় 13 কোটি টাকা দিয়ে আমরা আরএসপি ফান্ডে কাজ এনেছি, আর সেটা কাজ হচ্ছে, এখনো চলছে, সেটা কাজ চলছে 13 কোটি টাকা।
ওটা কি রাস্তার কাজে লাগিয়েছেন বা না আলোর মাধ্যমে আলোকিত করা? আলোকিত রাস্তা অর ড্রেন। আচ্ছা, মানে নিকাশি ব্যবস্থা যেটা। আমার 47 নম্বর ওয়ার্ডে আমি এখনই একটা, যেটা দীর্ঘদিন দিয়ে একটা ড্রেন মানে খুব শুরু অবস্থাতে ছিল, আচ্ছা, সেটাকে আমরা চওড়া করাচ্ছি, যেটা জলটা খুব মানে সুব্যবস্থিতভাবে মানে পাস হয়ে যায়, সরাসরি যেন পাস হতে পারে। নিকাশিটা ভালো হয়। ভালো। ওটাকে ওটা খুব কনজেস্টেড এরিয়া আমাদের হাটন রোড, তা ওইটাকে আমরা এই আরএসপি ফান্ড থেকে ওই জিনিসটা পাওয়া, যেটা 72 লাখ টাকা ওটা আচ্ছা, এস্টিমেট, সেটা মানে আজ থেকে কাজ শুরু হয়েছে। আজ থেকে কাজ শুরু হয়েছে। আমার ওয়ার্ডও নিয়ার অ্যাবাউট 69 লাখ টাকা একটা ড্রেনে, পুরো পুরো হোল ড্রেন, যেটা আমার ওয়ার্ডটা ছিল সিপিএম সময়। আচ্ছা, আজ অব্দি সিপিএম, ওখানে সিপিএমের জায়গাটা ছিল। আমার আসার পর সিপিএম মানে যার ড্রেনের অবস্থা আপনি যে দেখতে পারবেন না, আজকে ওই ড্রেনটা আমরা আবার ওইটা 69 লাখ টাকা যে এস্টিমেট তৈরি হয়েছে আরএসপি ফান্ডে, সেই পুরো টোটাল তাহলে উন্নয়নের দিকে এগিয়ে আছে। অনেকটা উন্নয়ন, লাইট, রাস্তা, ড্রেন। ব্যাপারটা হলো জল, এবার জল তো আমরা ঘরে ঘরে দিচ্ছি। আচ্ছা, গরিব মানুষদের বাড়ি বাড়িতে আমরা জল দেওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, গরিব মানুষদের জন্য তো ওই জন্য তো বাড়ি বাড়িতে আপনাদের মুখ্যমন্ত্রীও তো গরিবদের জন্য আরো কমিয়ে দিয়েছে, অনেক কিছু কমিয়ে দিয়েছে। একটা সাধারণ 1000 টাকার মধ্যে যেটা হয় 1000 টাকা 500 টাকার মধ্যে আমরা ওটা লাইনটা গরিব মানুষদের বাড়িতে বাড়ি করে দিচ্ছি। আচ্ছা, এমন তবে হ্যাঁ, কিছু যেরকম আপনারা বলে দিচ্ছি, যেখানে আমাদের প্রবলেম, যে প্রবলেমটা করছে আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ডিভিসি থেকে যে জলটা ছাড়ে, সেটা জেনে বুঝে আমাদের এখানে জলটা ঠিক করে ছাড়া যায় না। সেই সময় আমাদের কিছু জলের প্রবলেম, আমরা সেই সময় জলটা ডিস্ট্রিবিউট করতে পারি, মানে ডিভিসি জলটা দিতে আরাম, মানে এই যে বর্ষাকালে যে প্রবলেমটা ক্রিয়েট করেছিল, ডিভিসি এরা ঠিক করে আমাদের জল দেয়, তা আমার মনে হয় কি জলের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সমাধান মানে অলরেডি আমাদের সব প্রজেক্টে লেগে গেছিল, আর সমাধান সেটা নিয়ে তো আপনাদের মুখ্যমন্ত্রীও কথা বলেছেন আমাদের সঙ্গে, সেই দিক থেকে কাজ। একদম। এবার চেয়ারম্যান হিসেবে একটা প্রশ্ন আমার তো সঙ্গে থেকেই যায়, এই যে এত কাজের মধ্যেও এই যে শিশুরা আছে, তাদের জন্য কি আপনার বড় চেয়ারম্যান যে আপনি কিছু কি চিন্তা ভাবনা, যে একটা ছোট পার্ক বা বৃদ্ধ যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য একটা আলাদা বসার জায়গা, তাদের টাইম পাসের জায়গা, এই সম্বন্ধে কিছু ভেবেছেন? আমার বলতে এখন নতুনত্ব আপনি দেখতে পারবেন আমাদের লর্ডের স্কুল সামনে, আমার বলব 1,20,00,000 টাকা দিয়ে আমরা একটা পার্ক বানিয়েছি, দুর্দান্ত পার্ক। সেখানে বৃদ্ধ মানুষ, ইয়াং জেনারেশন, বাচ্চাদের সবাই ওখানে এসে মর্নিং ওয়াক, ওখানে গিয়ে আরাম করতে পারে। আর তাছাড়া আশেপাশে ওখানে অনেক স্কুল আছে, তার গার্জেনরা ওখানে গিয়ে বসতে পারে। তো মানে আসানসোলের সব থেকে কর্পোরেশনের বড় পার্ক ওটা হচ্ছে নিয়ার বোর্ড। ওর লেন্থ হচ্ছে আমার মনে হয় নিয়ার 1 কিলোমিটার, নিয়ার বোর্ড 1 কিলোমিটার ওর লেন্থ। আচ্ছা, মানে এই কাজগুলো এখন হয়ে গেছে। তাছাড়া ছোট ছোট পার্কগুলো তো আছে, মানে ওইটা একটা দেখার মতন পার্ক। তার মধ্যে ওর মধ্যে কিছু আমরা ওখানে ক্যান্টিনও করেছি, যেটা মানুষরা এসে রিফ্রেশ চা পানি খেতে পারে। চা পানি, তার সাথে সাথে আমাদের ওখানে শৌচালয়ও আছে, ওটা ফ্রি অফ কস্ট। ফ্রি। আমার শেষ প্রশ্ন একটা অবশ্যই থেকে যাবে, আপনি বলেছেন আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে দেখবেন, তাহলে কি 2026-এ আবার তৃণমূল কংগ্রেস? একদম, ওটা আর কি আছে? আপনি দেখুন কি আজকে, তাহলে বিরোধী বলে কাউকে দেখছেন না? না, বিরোধী বলে এখন কেউ কিছু নেই। আমাদের দিদির যা চিন্তাধারা, তার সামনে কেউ আর আসতে পারে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম এই বড় চেয়ারম্যান কিন্তু তার আন্ডারে যটা ওয়ার্ড আছে সেইগুলোকে কিন্তু রীতিমতো সাজিয়ে রেখেছে, এবং একটা সবসময় যে গতবার যে ঝাড়খণ্ড সরকার যে
জল ছেড়েছিলেন, সেই জলের যদি একটু সুরাহা হয়ে যায় তাহলে কিন্তু আসানসোল থেকে শুরু করে পশ্চিম বর্ধমান অনেকটাই সুরাহা হবে বলেও তিনি জানিয়েছেন। এবং যে বয়স্ক মানুষ থেকে শিশুদের জন্য আলাদাভাবে পার্কও করা আছে এবং তাদের সময়ের জন্য অনেক কিছুই করে দিয়েছেন বড় চেয়ারম্যান রাজেশ বাবু। থাকবো আমরা সঙ্গে, তো অবশ্যই আপনারা থাকবেন। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় বড়ামানিকের রিপোর্ট, ডেলি নিউজ আসানসোল।